হ্যালো বন্ধুরা, মোহ ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে। ভার্সিটির প্রথম দিনেই অনেকটাই লেট করে ফেলেছে মোহর বসু। মোহরকে ঠিকমতো শঙ্খদীপ রায়চৌধুরী খাওয়া দাওয়াও করতে দিচ্ছে না, কেননা ভার্সিটির আজকে প্রথম দিন, আজকে একটু তাড়াতাড়ি যেতে চায় শঙ্খদীপ রায়চৌধুরী। মোহর আর শঙ্খের মধ্যে অনেক কিন্তু রোমান্টিকতা দেখা দেয় সেখানে। অন্যদিকে কিন্তু তিতির এবং ঈশানের সম্পর্কের ভাঙনের সুর চলে এসেছে। একে অপরকে ইগনোর করা শুরু করে দিয়েছে তিতির এবং ঈশান। তিতির একটা শরৎ বাজানোর জন্য অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, অন্যদিকে ঈশানের বউ হয়ে তিতির অ্যাওয়ার্ডটা পাবে, আর এত সাধনা করার পর ঈশান সেই অ্যাওয়ার্ডটা পাবে না। এই কারণেই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ঈশান। তিতিরকে জানিয়ে দিয়েছে যে আসলে সে এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, সে এই বিষয়টাকে মেনে নিতে পারতেছে না। এতেই ঈশানের মান সম্মানটা অনেকটাই শেষ হয়ে যাবে, এটাই তিতিরকে বোঝাতে থাকে। তাই তো তিতিরও জানিয়ে দিয়েছে এবার তিতির তার নিজের পরিচয় সে নিজেই খুঁজে বের করবে, সে নিজের পরিচয়ে দাঁড় হবে। সব মিলে আজকের পর্বটি কিন্তু একটি জাঁকজমক পর্ব, তাই আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায়। আজকের পর্বের শুরুতেই দেখা যায় মোহর বসুকে শঙ্খদীপ রায়চৌধুরী বলতে থাকে যে কি হলো, তাড়াতাড়ি রেডি হও, আজকে ভার্সিটির প্রথম দিন, আজকে তো আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। মোহর কিন্তু খেতে থাকে তখন। এদিকে অদিতি ম্যাম শঙ্খকে একটু রাগ দেখায় যে আসলে কেন মেয়েটাকে এত চাপ দিচ্ছে শঙ্খ, ভার্সিটির প্রথম দিন হয়েছে তো কি হয়েছে, সময় মতো না হয় আজকে কলেজে যাবে। কিন্তু শঙ্খদীপ রায়চৌধুরী সেটা মেনে নিতে পারে না। মোহর আর শঙ্খের সেই পুরনো দিনের কথাগুলো হতে থাকে সেখানে। মোহর বসু শঙ্খকে জানায় যে আসলে এই মানুষটা কিন্তু চাইতো না যে আমি এই কলেজে ভর্তি হই, অদিতি ম্যামের কারণেই আমি এত বড় একটা জীবন বিপদের মুখে থেকেও কিন্তু পার করতে পেরেছি। শঙ্খদীপ রায়চৌধুরী কিন্তু একটু অভিমান করে মোহরের ওপর বলতে থাকে যে আও, আমি তো কিছুই করিনি, তুমি একা একাই তোমার অদিতি ম্যামের সাহায্যেই পার হয়ে গেছো, আর আমি যে তোমাকে কলেজে ভর্তি করার জন্য কত কী করলাম সেটা কিছুই নয়। মোহর আর শঙ্খের মধ্যে কিন্তু অনেক কথা হতে থাকে এভাবে। অন্যদিকে তিতির এবং ঈশানকে দেখা যায় তাদের সংসারের মধ্যে কিন্তু একটা ভাঙ্গনের সুর চলে এসেছে, কেননা ভালো শরৎ বাজানোর জন্য একটা পুরস্কার পেতে যাচ্ছে তিতির, অন্যদিকে ঈশান সেটা পাচ্ছে না। এত সাধনা করার পরও ঈশান কেন সেই অ্যাওয়ার্ডটা পাবে না? তার বউ হয়ে তিতির যদি পায় তাহলে ঈশানের মানসম্মান শেষ হয়ে যাবে। সবাই ঈশানকে নিয়ে অনেক কথা বলবে যে ঈশান এতদিন ভালো করে প্র্যাকটিস করার পরও সেই অ্যাওয়ার্ড পেল না, অন্যদিকে তার বউ হঠাৎ করেই শরৎ বাজা শুরু করে দিয়েই অ্যাওয়ার্ডটা পেল। এই মান সম্মানের ভয়ে ইগনোর করা শুরু করে দিয়েছে তিতিরকে কোনোভাবেই দেখতে পারতেছে না আর ঈশান। তবে তিতিরও এবার জানিয়ে দিয়েছে সে নিজের সম্মান, নিজের জায়গা নিজেই করে নেবে, সে নিজের নাম নিজেই কিন্তু সেটা অর্জন করবে। সেটা তিতির আর ঈশানের সাথে থেকে সেই নামটা কিন্তু অর্জন করতে পারবে না। সবাই বলবে ঈশান ভালো শরৎ বাজায়, হয়তো ঈশানের বউ হয়ে তার বউও কিছু একটা বাজাতে পারে, এভাবেই হয়তো তিতিরকে সবাই চিনবে। কিন্তু এই পরিচয়টাতে আর থাকতে চায় না তিতির, নিজের নাম নিজেই অর্জন করতে চায়। তাহলে এবার কী হতে যাচ্ছে মোহর ধারাবাহিকে? তাহলে কি এই মান অভিমান ভুল বোঝাবুঝির কারণে তিতির আর ঈশানের সম্পর্কটা শেষ হয়ে যাবে? তাহলে কি ডিভোর্স হবে তিতির এবং ঈশানের মধ্যে? কি হচ্ছে মোহর ধারাবাহিকে সেই সবটাই দেখতে চোখ রাখবেন স্টার জলসার পর্দায়। আর মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়।